প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর পার্ট 2 এর কাজ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য পার্ট 2। একটি আদর্শ মূলের বিভিন্ন অংশ, অর্থাৎ একটি আদর্শ মূলের কি কি অংশ থাকে তা এখানে দেয়া আছে। অর্থাৎ নিচে যে অঞ্চলটি আছে এটাকে বলা হয় মূলত্র অঞ্চল, এরপর আছে মসৃণ যে অঞ্চল সেটাকে বলা হয় বর্ধিষ্ণু অঞ্চল, এরপর সূক্ষ্ম মূলরম অঞ্চল, এরপর হলো স্থায়ী অঞ্চল। এই স্থায়ী অঞ্চল হয়ে দিয়ে শাখামূল এবং প্রশাখামূল সৃষ্টি হয়। এটি এই অধ্যায়ের এই পাঠের মূল বিষয়। মূলকে কয়েকটি অংশে ভাগ করা যায়। এর শেষ প্রান্তের টুপির মতো অংশটি হচ্ছে মূল টুপি বা মূলত্র। আঘাত থেকে মূলকে রক্ষা করা হলো এর কাজ। এর পিছনে মসৃণ অংশটি বর্ধিষ্ণু অঞ্চল। এ স্থানে মূলের বৃদ্ধি ঘটে। এলাকার পিছনে সূক্ষ্ম লোমশ মূলরোম অঞ্চল অবস্থিত। মূলরোম দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে। এই অঞ্চলের পর মূলরোমের স্থায়ী এলাকা অবস্থিত। স্থায়ী এলাকা থেকে মূলের শাখা ও প্রশাখা সৃষ্টি হয়। এরপর পার্ট 3 এবং 4 মূলের প্রকারভেদ ও কাজ। সব গাছের মূল কি একই ধরনের হয়? ধানের মূল আর আম গাছের মূল কি একই ধরনের? বটের ঝুড়িও আসলে এক ধরনের মূল। উদ্ভিদের প্রয়োজনে এই মূলগুলো ভিন্ন রূপ ধারণ করেছে। বটের ঝুড়ি মূল কেয়া গাছের ঠ্যাস মূল, পানের আরোহী মূল উদ্ভিদের প্রয়োজনে বিশেষ ধরনের কাজ করে। আমরা খেয়াল করলে দেখব যে সকল ধরনের উদ্ভিদের মূল এক রকমের নয়। একটি মরিচ বা একটি আম গাছের মূল অবশ্যই ধান, ভুট্টা বা ঘাসের মূলের মতো নয় বা মূল হতে ভিন্ন রকমের। এরূপ ভিন্নতার জন্য মূলের উৎপত্তি ও অবস্থান অনুযায়ী প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। এক, স্থানিক মূল, দুই, অস্থানিক মূল। অর্থাৎ উৎপত্তি এবং অবস্থান অনুসারে মূল দুই ভাগে বিভক্ত। একটি হলো স্থানিক মূল, দ্বিতীয়টি হলো অস্থানিক মূল। প্রথমে হলো স্থানিক মূল। ভ্রূণমূল বৃদ্ধি পেয়ে প্রধান মূল হিসাবে সরাসরি মাটিতে প্রবেশ করে। প্রধান মূল শাখা প্রশাখা বিস্তার করে, তখন এদেরকে স্থানিক মূলতন্ত্র বা স্থানিক মূল বলে, যথা আম, জাম, কাঁঠাল, লিচু, বেগুন, সরিষা ইত্যাদি। এরপরে দেখো একটি কাজ দেয়া আছে 30 পৃষ্ঠার নিচে একটি কাজ দেয়া আছে। মূল সহ একটি মরিচের চারা ও একটি ধানের চারা সংগ্রহ করো। এদের মূলের মধ্যে কি কি পার্থক্য রয়েছে তার তালিকা তৈরি করো। অর্থাৎ প্রথমে তোমাদের একটি মরিচের চারা এবং একটি ধানের চারা সংগ্রহ করতে হবে। এরপর এদের দুটি মূল পর্যবেক্ষণ করে তাদের মধ্যে কি কি পার্থক্য আছে তা তোমাদেরকে লিপিবদ্ধ করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, একটি মরিচের চারার মূল হলো স্থানিক মূল এবং একটি ধানের চারার মূল হলো গুচ্ছ মূল। মরিচের চারার মূল ও ধানের চারার মূলের মধ্যে পার্থক্য নিম্নে উপস্থাপন করা হলো। বাম পাশে আছে মরিচের চারার মূল এবং ডান পাশের কলামে আছে ধানের চারার মূল। 1, মরিচের চারার মূল হলো এদের মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। অর্থাৎ মরিচের চারার মূলটা ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। অন্যদিকে ধানের চারার মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হয়। 2 নম্বর, মরিচের চারার মূল প্রাথমিকভাবে
বেড়ে শাখা প্রশাখা যুক্ত প্রধান মূল গঠন করে। অন্যদিকে ধানের চারার মূল হলো কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি করে। 3. মরিচের চারার মূলের প্রধান মূল শাখা মূল ও প্রশাখা মূল নিয়ে প্রধান মূলতন্ত্র গঠিত। অন্যদিকে ধানের চারার মূল একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছমূল গঠিত হয়। 4. মরিচের চারার মূলের প্রধান মূলের মূলতন্ত্র মাটির অনেক নিচে বা অনেক গভীরে যাওয়ার কারণে উদ্ভিদ মাটির সাথে দৃঢ়ভাবে আটকে থাকতে পারে। অন্যদিকে ধানের চারার মূলগুলো মাটির গভীরে যায় না বিধায় উদ্ভিদকে হালকাভাবে আটকে রাখে। এবং সর্বশেষ 5. মরিচের চারার প্রধান মূল মাটির গভীরে যাওয়ার কারণে তারা প্রচুর পানি এবং খনিজ লবণ শোষণে সক্ষম হয়। অপরদিকে ধানের চারার মূল মাটির উপরের স্তরে থাকায় সামান্য পরিমাণ পানি শোষণ করতে পারে। এই ছিল এই কাজের সমাধান। তোমরা এটা এখান থেকে নোট করে নিতে পারো। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 31 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।